আসসালামু আলাইকুম। এই লাল লাল রাস্তা দেখে আবার মনে করেন না যে এটা লাল মাটির রাস্তা। এটা হলো নির্মাণাধীন রাস্তা। ইট পানিতে ভিজে এরকম হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ঢুকে গেলাম হলো বানবইন বাজারে। মানে আজকে আমি আপনাদের দেখাবো বানবইন বাজার এবং বানবইন গ্রাম। ঢুকতেই কিন্তু বানবইন বাজারে দুইটা বিশাল বড় বট গাছ আছে, যা এই এলাকাটাকে পুরো ছায়া দিয়ে রাখে। আর কি বলবো এই বানবইন বাজারের কথা। এখন তো এই বাজার প্রায় বিলুপ্তর পথে। মানে এই বাজারে আর আগের মতো লোক হয় না, আগের মতো কিনা বেচা হয় না। আগে তো মনে করেন যে বিলাসইল, খাসাহার, সমনগর, বানবহন, বেলপকিরা, সাপারপাড়া এগুলার লোকজন অ্যাভেলেবেল আসতো এই বাজারে। আমাদের গ্রাম থেকেও আসতো আসলে অনেকে বাজার করতে, কিন্তু বর্তমানে নোসনাহার মানে সব ধরনের জিনিস পায়, এই জন্য আমাদের এদিককার লোকজন যায় না। আবার সাপারপাড়া এদিককার লোকজন সিসাতে যায়, তাদের সবকিছু জিনিস তারা সিসা পায়, এই জন্য আর এইদিকে আসে না। তো এই যে সুন্দর সামনে যে এই জিনিসটা দেখতেছেন, এটা একটা মসজিদ, বাজার মসজিদ। আগে এখানে মানুষ প্রচুর নামাজ পড়তো, যদিও এখন প্রায় আর ওই রকম চলাফেরা হয় না, তবে অবশ্যই আজান নামাজ হয় যেহেতু মসজিদ। তো সামনে এখন দেখতেছেন আপনারা টিনের বাড়ি, এটা হলো বানবইন বাজার, মানে বানবইন গ্রামে ঢুকতেই টিনের বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়ি। তো সরু রাস্তা আছে গ্রামের মাঝখান দিয়ে, আঁকা বাঁকা, অনেক সুন্দর। আর দুই পাশেই কিন্তু মাটির এবং ইটের বাড়ি, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর হয়ে থাকে স্বাভাবিক, এইরকমই বাড়ি আর কি। তো আমি সকালবেলা যেহেতু ভিডিওটা করছি, তো কৃষক তার জমিতে বিষ স্প্রে করার জন্য বের হয়ে গেছে। আবার অনেকেই দেখছি যে তাদের নিজস্ব কর্মব্যস্ততায় ঘুরতেছে, আবার অনেকে আড্ডা দিতেছে, মানে অনেক ওইরকম একটা পরিস্থিতি। তবে আমার ক্যামেরাটা এমন জায়গায় সেট করা ছিল, সবাই আমার দিকে টুকটাক করে দেখতেছিল যে এটা কি হইতেছে আর কি। যাই হোক, মানুষ দেখতেছে। তো এরা আসলে সকালবেলা উঠে, মানে গ্রামে এটা কিন্তু হয়ে থাকে যে সকালবেলা উঠার পরে সবাই এক জায়গাতে বসে গল্প সল্প করে দোকানে। তো বানবহিনে আসলে মানে গ্রামের মধ্যে দুইটা দোকান আছে আমার জানা মতে। তো আমি এগুলোকে সরাসরি মানে সচরাচর দেখে থাকি। তো এইটা হলো বানবহিনের একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসছি। আর বানবহিন গ্রামটার বেশিরভাগ বাড়ি হলো রাস্তার ধারে, ভিতরে ওই রকম বড় বা বিশাল এরিয়া নিয়ে পাড়া না। তো সকালবেলায় সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, আর আমিও আমার কর্মের জন্যই কিন্তু বের হয়েছি। তো আমি আমার কর্মের মাঝেও আমার শখের জিনিস ভিডিও করা, তো আমি সেইটা করে থাকি। তো এইটাই মনে হয় এই পাড়ার সর্বশেষ বাড়ি। আর তারপরে হলো ফাঁকা মাঠ, এই যে মাঠ, সবুজ মাঠ সবসময় সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।